হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে 8 তারিখ শুক্রবার, আর সকাল সকাল আমি শাড়ি ঠাড়ি পরে রেডি হয়ে গেছি, বাট কোনো জায়গায় ঘুরতে যাওয়ার জন্য না, এই প্রোডাক্টটার শ্যুট আছে যার জন্য। তো এখন সবে 8টা বাজে, কিন্তু আজকে এটাকে সাবমিট করতে হবে, তার জন্য তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি। তো এখান থেকে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি, তো সারাদিন দেখতে থাকো। এখন মা আর আমি একটু বসে কফি খাচ্ছি। আজকে আমার একটু বেরোনো ছিল, বাট সেটা ক্যান্সেল হলো। আমার ওই বাচ্চাতে অ্যাপয়েন্টমেন্ট ছিল, আজকে আর হলো না, কিছু কাজ পড়ে গেছে, তাই দেখি আবার ওরা কবে ডেট দেয়। আজকে মা আমার জন্য একটু আমের আচার বানিয়ে দেবে, তাই আমি আমটাকে মাকে গ্রেট করে দিচ্ছি। আচার না, ঠিক ওই জেলি টাইপের, গুড় দিয়ে বানাবে। এখানে আমি আমটাকে গ্রেট করে দিয়েছি মাকে। এবারে আমটা আর গুড়টা একসাথে মেখে নেব, নিয়ে খানিকক্ষণ রেখে দেবো। রেখে দেওয়ার পর তারপর ওটাকে কড়াইতে নিয়ে জাল দেবো। এটা জাল বসিয়ে দিয়েছি, এর ভিতরে একটু নুন দিতে হবে, 1 চামচ নুন দিয়ে এটাকে ভালো করে পাক দেবো। এটা হয়ে গেছে। এইবারে আমি এটার ভেতরে একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি। এর ভেতরে আছে জিরে, লঙ্কা আর ধনে, আর একটুখানি সামান্য মৌরি দেওয়া আছে। এটা 2 চামচের মতো দিয়ে দিলাম। এবারে নামানোর আগে একটু ভিনিগার দিয়ে, 1 চামচ ভিনিগার দিয়ে এটাকে নামিয়ে নেবো। এরপরে এটাকে ঠান্ডা করে গরমের ভেতর তুলে রাখবো। অ্যাজ এ প্রিজারভেটিভ আপনারা ভিনিগারটা ইউজ করতে পারেন, আর কাচের বয়ামে রাখবেন অবশ্যই। আজকে বেশি রান্নাবান্নার চাপ একদমই নেই, কারণ কালকে তো খাওয়া দাওয়া হয়নি। পরশু দিনের চিংড়ি মাছের তরকারিটাও থেকে গেছে, আর পনিরের তরকারিটাও থেকে গেছে। তো আজকে দুপুরবেলা রুটি দিয়ে ওটাই আমি আর মা খেয়ে নেব। আর ওর তো চিকেন আছেই। আর মা আজকে আমার জন্য এরকম একটা জেলি জেলি আচার বানিয়েছে, যেটা জেলির মতো দেখতে, কিন্তু আচারের মতো পুরো টেস্ট হয়। আর আমি আজকে বানাবো উড়িষ্যার ফেমাস ছানা পোড়া। তার জন্য আমি সকালেই দুধ এনে সেটাকে ছানা কাটিয়ে রেখে দিয়েছি, ভিনিগার দিয়ে ছানাটাকে কাটিয়েছি। তো এখন বানিয়ে নেবো। এখানে আমি 2 লিটার দুধের ছানা কাটিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ সুজি, তার সাথে দিয়ে দিলাম গুড়। এবার ছানা, সুজি আর গুড়টাকে ভালো করে চটকে নেব। তারপর ওর মধ্যে দিয়ে দেবো কনডেন্স মিল্ক, কুচনো পিস্তা, আবার এটাকে ভালো করে মেখে নেব, একদম যাতে ছানাটা সফট হয়ে যায়। তারপর দিয়ে দেবো সামান্য ঘি, আর ঘিটাকেও ভালো করে মিশিয়ে নেব। এবার একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে তার মধ্যে লাগিয়ে নেব অ্যালুমিনিয়াম ফয়েল, আর তার মধ্যে অল্প করে ঘি লাগিয়ে নেব। এবার ওই মিশ্রণটা ওর মধ্যে ঢেলে দেবো। ওপর থেকে একটা অ্যালুমিনিয়াম ফয়েল ঢাকা দিয়ে দেবো। এবার একটা কড়াইয়ে একটা স্ট্যান্ড বসিয়ে তার মধ্যে ওই বাটিটা বসিয়ে দেবো। ডাস্টিং, ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন একটুখানি লাস্সি বানাবো বিকেলের জন্য, তারপর স্নানে যাব। আজকে অনেক দেরি হয়ে গেছে, এখন 2:20 বাজে। আমার স্নান টান কিচ্ছু হয়নি। আজকে ওই কিছু কাজ ছিল প্রোডাক্টের, ওগুলো ভয়েস ওভার দিয়ে এখন স্নানে যাব আমি। তার আগে তোমাদেরকে দেখিয়ে নিয়ে আমার ছানা পোড়াটা রেডি হয়ে গেছে, তো কেমন হয়েছে। এবার এটা যখন ঠান্ডা হয়ে যাবে, তখন এটাকে পিস পিস করে কেটে সার্ভ করে দেবো। আর এখানে মাকে খেতে দিয়ে দিয়েছি। এখন 3টে বাজে, আমি জাস্ট লাঞ্চ করে উঠলাম। এখন একটু এডিটিংয়ের কাজ করব। রুটি বলেই এত বেলায় খেতে পেরেছি, তাও ভাত হলে তো খেতেই পারতাম না। আজকে এত বেলা হয়ে গেল না, আমার জেনারেলি এত বেলা কোনোদিনও হয় না। আর কি করা যাবে, আজকে সারাদিন মোটামুটি শুটই চলছে। তো ঘরের অবস্থা দেখলে না আমার মানে বিরক্তি লাগছে। এখানে লাইট লাগানো, এদিকে ব্যাকড্রপ লাগানো, এখানে ক্যামেরা পড়ে সারাটা টেবিলের কি অবস্থা। বাট কিছু করার নেই, আমাকে আবার এগুলো সব রাত্রে ক্লিন করতে হবে। এখন আমি যোগা ক্লাসে যাচ্ছি, এই 5টার সময় যাব,
ফিরতে ফিরতে 6:30 হয়ে যাবে, তারপরে এসে কথা হবে। টাটা। আজকেও অফিস যায়নি, তাই অফিসের কাজ এখন বাড়িতে বসেই করতে হচ্ছে। না, অফিস যাইনি না, অফিস যেতে পারিনি, আমাদের কিছু প্রমোশনাল ভিডিও শুট করার ছিল, সেই কারণে যাওয়া হয়নি। এই নিলাম আমি, উনি আমাকে এখন লস্যি দিচ্ছে, লস্যি খাবো, খেয়ে দে দিদিকে ফোন করবো। ফাঁকে আমরা একটু লাস্সি ব্রেক নিচ্ছি। আজকে আমাদের কেসার পেস্তা লাস্সি। এখন বাজে রাত 10:10, আজকে অনেক দেরি হয়ে গেছে শ্যুট করতে করতে। এই খেতে বসেছি। এটা কি? এটা চিকেন ভর্তা। চিকেন ভর্তা আর রুটি। আর এই জাস্ট জানলাম যে শুভেন্দু অধিকারী আগামী দিনে মুখ্যমন্ত্রী হয়েছেন, ভালোই লাগলো দেখে। ব্যাস, আজকে এইটুকুই। গুড নাইট।